আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় হলো হাউ টু ফাইন্ড জব ওয়ান Bdjobs অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের যদি কারোর একটা Bdjobs অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সেই Bdjobs অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা পড়ালেখা শেষ করছি আমরা জব ফাইন্ড আউট করে আমরা জবের অ্যাপ্লাই কিভাবে করতে পারি এবং একটা পারফেক্ট একটা ভিডিও রিজিউম বা সিভি তৈরি করতে পারি কোন উপায়ে আমি এই সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম কি করব, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব bdjobs.com। bdjobs.com লেখার পরে এখানে Bdjobs-এর ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসলো। এখানে একটা ক্রস করে দিলাম। তারপরে এখানে এই যে সাইন ইন ওয়ার ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা আগের পর্বে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এই সম্পর্কে ভিডিও করছি। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন বা যদি আপনাদের Bdjobs-এর অ্যাকাউন্ট না থেকে থাকে আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরে আমরা কি করব, যেহেতু আমরা এমপ্লয়ার না, আমরা যেহেতু Bdjobs-এ জব ফাইন্ড করতে আসছি এজন্য আমরা সাইন ইন দেব। আমাদের সেই আগের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সেই অ্যাকাউন্টের যে ইউজার নেম দেওয়া আছে আমি সেটা দিব। ইউজার নেম দেওয়া আছে, আমার একটা মেইল দেওয়া ছিল, তারপরে নেক্সট দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা Bdjobs-এর মূলত হোম পেজে চলে আসলাম। এখানে দেখেন মূলত এখানে যে কতগুলা ডিটেলস দেওয়া আছে, যেমন এখানে এতগুলা ভ্যাকেন্সি আছে, তারপরে কোম্পানি এতগুলা কোম্পানির জব মূলত অফার করতেছে এবং নিউ জবস এতটা। তো তারপরে নিচে যদি একটু আমরা স্ক্রল করে নিচে আসি, দেখেন এখানে যে স্পেশাল স্কিল জবস, অর্থাৎ যারা প্র্যাকটিক্যালি যেসব একটা বিষয়ের উপরে যারা এক্সপার্ট তাদের ক্ষেত্রে এই জবসগুলো এলিজিবল আর কি। তো এখানে দেখেন যেমন ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, যেমন মেকানিক বা নার্স বা এইসব, এই যে ড্রাইভার, শেফ, যেমন এইগুলা যেহেতু আমাদের ক্ষেত্রে না। বা এই যে নিচের দিকে দেখেন যেমন হট জবস, অর্থাৎ এইগুলা বড় বড় কোম্পানি আছে ওদের জবস যেসব জবস অফার করতেছে, যেমন বিভিন্ন ব্যাংক থেকেও এখানে স্পেস থাকে, যেমন এই দেখেন ব্রাক, আইসিআরসি, যেমন এখানে অনেক হট কোম্পানি থেকে জব অফার হয় আর কি। তো আমরা এখান থেকে জব সার্চ করব না, আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব ব্রাউজ ক্যাটাগরি। অর্থাৎ আমি যেমন ইঞ্জিনিয়ারিং শেষ করছি সিএসসি থেকে, তো যদি আপনারা যদি ইঞ্জিনিয়ারিং শেষ করে থাকেন তাহলে এখানে যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এখানে যে 318টা স্পেস আছে। তারপরে অনেকেই আছে যে এডুকেশন সেক্টরে যাইতে চাই, যদি আপনারা এডুকেশন সেক্টরে যাইতে চান তাহলে এটা ক্লিক করবেন। তো আমি যদি ইঞ্জিনিয়ার এই সেক্টরে যাই তাহলে দেখেন এটা ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে এটা চলে আসছে। তো এখানে দেখেন এখানে কিছু ফিল্টারিং সিস্টেম আছে। ফিল্টারিং সিস্টেম বলতে যেমন এখানে দেখেন আপনারা কোন লোকেশানে জবটা সার্চ করতে চাচ্ছেন। প্রথমে আমি ফিল্টারের ক্ষেত্রে লোকেশানটা সিলেক্ট করি। তো আপনি যদি ঢাকার ভিতরে করতে চান, যেমন এই যে ইনসাইড ঢাকা ডিভিশন, অর্থাৎ ওয়াল ইন ঢাকা দিলাম আমি, অর্থাৎ ঢাকার ভিতরে সব কিছুই দিয়ে আমি এটা ক্লোজ দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু ফিল্টার হচ্ছে অটোমেটিক্যালি। তো এখানে এটা চলে আসছে। তারপরে দেখেন একটু নিচে এসে আপনারা দেখতে পাবেন এই অ্যাডটা নিচে নামিয়ে দিলাম। এখানে যে আদার ফিল্টার্স এটা আমি ক্লিক করলাম, করে দেখেন এখানে জেন্ডার দেওয়া আছে। আপনারা যদি স্পেশালি মেল বা ফিমেল জেন্ডারের ক্ষেত্রে যদি জব সার্চ করতে চান তাহলে এটা দিয়ে দিবেন। তো আমি এখানে কিছুই দিলাম না। তারপরে আছে জব নেচার, এটা কি এনি নাকি, এখানে দেখেন অপশান আছে যেমন ফুল টাইম, পার্ট টাইম। তো আপনি যদি স্টুডেন্ট বা পার্ট টাইম জব করতে চান তাহলে এখানে অপশান সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা কিছুই দিলাম না। জব লেভেল কি আছে দেখেন, এন্ট্রি লেভেল নাকি মিড লেভেল নাকি টপ লেভেল, অর্থাৎ আপনি কি জবকে ফার্স্ট করতেছেন বা কোনো এক্সপিরিয়েন্স না এমন কিছু। তো আমি এটাই দিলাম না, আমি জাস্ট এক্সপিরিয়েন্স রেঞ্জটা দিলাম। যেমন দেখা যাচ্ছে বিলো 1 ইয়ার, অর্থাৎ আপনি যদি বিগিনিং লেভেলে থাকেন তাহলে আপনি বিলো 1 ইয়ার দিবেন। তো আমি এখানে দিলাম 1 to 3 ইয়ার্স এটা দিলাম। তারপরে এজ রেঞ্জ এটা দিলাম এনি দিলাম। ওকে, তো এটা দেওয়ার পরে দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমরা যে কয়টা ফিল্টার সিলেক্ট করছি সেই কয়টা ফিল্টারের কিন্তু জব অলরেডি ফ্রেশ হয়ে চলে আসছে আমাদের এখানে। যেমন প্রথমে যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিছিলাম, তারপরে ওয়াল ইন ঢাকা এটা হলো লোকেশান দিয়েছিলাম, তারপরে আছে ইয়ার দিছিলাম, এক্সপিরিয়েন্স এর ইয়ার দিছিলাম 1 to 3 ইয়ার্স। তো এইগুলার ভিতরে আমাদের সামনে এইগুলা চলে আসছে। তো আমি যদি একটা জবের যদি আমি অ্যাপ্লাইয়ের জন্য যদি আমি ক্লিক করি, যেমন এখানে সিনিয়র এক্সিকিউটিভ ল্যাব ও
টেস্টিং স্টিল ইউনিট, আচ্ছা এটা দিলাম না। আমি যদি এখানে নিচের দিকে চলে আসি, যেমন এই দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমি যদি এটা ক্লিক করি, যেমন এখানে বিএসসি বা এমএসসি কম্পিউটার সায়েন্স অর রিলেটেড সাবজেক্ট, তো আমি এটাতে যদি ক্লিক করি নতুন উইন্ডো চলে আসলো। এখানে দেখেন এটা আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, যেমন এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো এখানে যে ওদের যে কোম্পানির নাম এখানে আছে স্বদেশ প্রপার্টিস লিমিটেড, তো এখানে ভ্যাকান্সি দেওয়া আছে 2 জনের নিবে। তো এখানে যদি আপনারা জব সামারি পড়তে চান, অর্থাৎ এই জবটা এরা পাবলিশ করছে 23শে জুলাই 2023, অর্থাৎ আজকে কিন্তু 25 জুলাই, তো ওরা 2 দিন আগে এটা করছে। তো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ এবং এক্সপিরিয়েন্স লাগবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। তো আমি তো দিছি এটা, তো আমি তো দিয়েছিলাম এখানে অনলি 1 to 3 ইয়ার্সের ভিতরে, অর্থাৎ রিফ্রেশার ক্ষেত্রে। তো স্যালারি এখানে কি দিছে, নেগোশিয়েবল, পরে দেখব। আগে এখানে দেখি জব রেসপন্সিবিলিটিস, এইটা আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি আমরা এটা মনোযোগ দিয়ে পড়ি, যদি আমার মনে হয় যে এই জবের ক্ষেত্রে আমি এলিজিবল, তাহলে আমি এটা অ্যাপ্লাই করব, নতুবা শুধু অ্যাপ্লাই করে কিন্তু আমরা ইন্টারভিউতে ডাক পাবো না। তো এখানে দেখেন এটা আমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ি, তাহলে যদি আপনারা এটা যদি এরকম জবে যদি আপনারা যে জবে অ্যাপ্লাই করেন না কেন, এই যে জব রেসপন্সিবিলিটিস বা জব সামারি, এটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। যদি আপনাদের প্রোফাইলের সাথে বা ভিডিও রিজিউমের সাথে বা রিজিউমের সাথে যদি অ্যাপ্লাই করার জন্য যদি পারফেক্ট হয়, তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো তারপরে কি আছে দেখেন, এডুকেশনাল রিকোয়ারমেন্টস কি লাগবে এখানে, তারপরে এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 2 ইয়ার্স, তারপরে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস এগুলা লাগবে। তারপরে দেখেন নিচের দিকে যদি আসে, এবং স্যালারিটাও এখানে উল্লেখ করে দিই নাই, জব লোকেশন দিছে ঢাকা, ঠিক আছে। জব সোর্স হলো bdjob.com অনলাইন জব পোস্টিং। তারপরে আছে দেখেন এখানে দেখেন বিডিজবসে কিন্তু জবের জন্য অ্যাপ্লাইয়ের জন্য 3টা ওয়ে আছে মূলত। একটা ওয়ে কি, একটা হলো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, আরেকটা ওয়ে আছে যেমন এখানে একটা মেইল দিয়ে দেবে, সেই মেইলে আপনার সিবিটা সেন্ড করতে পারবেন, এটা হলো 2য় নাম্বার ওয়ে। এবং থার্ড যে ওয়েটা আছে, এটা সচরাচর এখন নাই, সেটা হলো যে লোকেশান দিয়ে দেবে অফিসের যে লোকেশান, সেই লোকেশানে আপনার সিবি হার্ড কপি দিয়ে দিবেন। তো এটা সচরাচর সরকারি জবের ক্ষেত্রে এগুলা অ্যাপ্লাই হয় আর কি। তো এখন যেহেতু এখানে দিয়ে দিছে দেখেন সেন্ড ইউর সিবি জবস, অর্থাৎ এখানে যে মেইলটা দিয়ে দিছে, এই মেইলে আমরা আমাদের সিবিটা যদি সেন্ড করি, তাহলে যদি আপনাদের সিবিটা ঠিকঠাক মতো যদি থাকে, যদি ওদের প্রোফাইলের ক্ষেত্রে যদি আপনার প্রোফাইল যদি ম্যাচ করে, যদি জবের ক্ষেত্রে আপনার মনে হয় যে আপনি এলিজিবল, তাহলে আপনারে কল করতে পারে। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো যদি আমি আরেকটার জন্য যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন, তো এখানে দেখেন এখানে আমি আরেকটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে গেল। এখানেও যেমন আমি আগের যেটা করছিলাম সেটাতেও 2 ভ্যাকেন্সি ছিল, এখানেও 2 ভ্যাকেন্সি। তো এখানে দেখেন এজ রেস্ট্রিকশান দিয়ে দিছে 22 to 35, তো অর্থাৎ আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এখানে দেখেন যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস যেগুলো আছে, এক্সপিরিয়েন্স আছে, এডুকেশনাল রিকোয়ারমেন্টস, তারপরে এগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ার পরে দেখেন এই যে এটা কিন্তু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ এটা আমরা অ্যাপ্লাই করতে পারি অনলাইনের মাধ্যমে। তো এবার আমি যে কথাটা বললেই নয়, দেখেন এই যে আজ যদি আমি এই জবটার জন্য অ্যাপ্লাই করি, যেমন এখানে দিয়ে দিছে দেখেন এটা হলো 21 জুলাই 2022-এ পাবলিশ করছে। তো এইটা কিন্তু অ্যাপ্লিকেশান ডেডলাইন দেওয়া আছে 20 আগস্ট 2022, অর্থাৎ 2022 সালের মানে 20 আগস্ট 20 আগস্টের পরে কিন্তু এই জবটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এই জন্য আপনার এটা অ্যাপ্লাই করবেন, কিন্তু তারপরে কিন্তু এই জবটা এখানে থাকবে না, পোস্টটা। তো যদি পোস্টটা না থাকে, তাহলে যদি এখান থেকে 1 মাস পরে বা 2 মাস পরে যদি আপনারা ফোন করে যদি ডাকে, তাহলে কিন্তু এই জব সম্পর্কে আপনার হিন্টসটা থাকবে না ততটা। অর্থাৎ এই জন্য এটার জন্য আমাদের কি করা উচিত, এই যে এখানে যে জব রেসপন্সিবিলিটিস আছে বা সামারিস আছে, এটা যদি আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিই, তাহলে আমরা এটা সম্পর্কে আমরা যখন আমাদের ভাইবা বোর্ডে আমাদের প্রশ্ন করবে, তখন আমরা এখান থেকে 2-4টা কথা বলতেও পারবো। কিন্তু যদি আমরা এটার স্ক্রিনশট না রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ মানে ইন্টারভিউতে কিন্তু আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেটার সম্পর্কে জিজ্ঞেস করবে, সেটার এস্টাবলিশ সাল বা আপনার কি কাজ, মূলত এটার জন্য কিন্তু অনেক প্রশ্ন করতে পারে। অর্থাৎ এই জন্য আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমিও এটার স্ক্রিনশট রেখে দিচ্ছি।
স্ক্রিনশটটা রাখা আমি মনে করি বুদ্ধিমানের কাজ, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তাহলে কি করলাম, এখানে আপনার অ্যাপ্লাই অনলাইন এটা, অর্থাৎ আপনি এই আপনার সিভিটা আপনি এখানে যে মেইলটা দেওয়া আছে এই মেইলে আপনি পাঠিয়ে দিতে পারেন। তো আমি অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমেই করি। অ্যাপ্লাইটা যদি অনলাইনের মাধ্যমে করি, এখানে লোড হচ্ছে, দেখেন এখানে যেমন এখানে দেখেন কি বলছে, এখানে ইওর এক্সপেক্টেড স্যালারি, অর্থাৎ আপনি এখানে আপনার এক্সপেক্টেড যে স্যালারিটা আশা করতে পারেন সেটা দিতে পারেন। তো যদি আপনি এখানে যদি 20,000 দেন বা 25,000 দেন তাহলে কিন্তু এমন না যে এইটাই হবে। এখানে যদি আপনি দেন 20,000 দেন তাহলে কিন্তু ওরা মানে ওখানে গেলে ওই যে মানে ইন্টারভিউতে গেলে বলতে পারে যে আমাদের তো হাইয়েস্ট স্যালারি এখানে বাজেট দেওয়া আছে 15,000, অর্থাৎ আপনি এখানে যেটা দিবেন সেটাই হবে এমন কিন্তু না। তো আমি এখানে 20,000ই দিলাম, সরি এটা বাংলাতে না দিই ইংরেজিতেই দিই 20,000। তারপরে কি হয়েছে এখানে প্রায়োরিটি লেভেল, অর্থাৎ আপনি এই জবটারে কতটুকু প্রায়োরিটি দিতে চাচ্ছেন। যদি এটা যদি দেন তাহলে দেখেন এখানে আপনার হাই দেওয়াই বেটার আমি মনে করি, তো এটাই দিলাম। তারপরে দেখেন এখানে যে একটা টিক চিহ্ন এটা ওপেন করে দিব, উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, অর্থাৎ এবার আমি এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আশা করি যদি কোনো ভুল না হয় তাহলে আমার সাবমিশনটা পারফেক্ট হবে। এই যে দেখেন এখানে আমার নাম, আমার সেল নাম্বার এবং মেইল সব কিছু, আমার অ্যাড্রেসটা সব কিছুই দেওয়াই আছে এখানে। তারপরে কি হলো, অর্থাৎ আমাদের অ্যাপ্লাই কিন্তু হয়ে গেল। তো এভাবে আমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং তো এখানে আমি কোথায় যাব, এবার যাব মাই বিডিজবসে চলে যাব। মাই বিডিজবসে চলে যাওয়ার পরে দেখেন আমরা যে এখন যে অ্যাপ্লাইটা করলাম এটার অবস্থান কি বৃত্তান্ত এটা দেখার জন্য আমরা কি করব, মাই অ্যাক্টিভিটিস এখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন অ্যাপ্লাইড জবস, অর্থাৎ আমি কোন জবে অ্যাপ্লাই করছি এখানে চলে যাবে। এখন দেখেন নিচে কি বলছে, নিচে আপনার এখানে যে আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছি সেটা সব ডিটেলস দেওয়া আছে এখানে। যেমন এখানে আমি একটা জবের অ্যাপ্লাই করছি এখান থেকে, এজন্য এখানে দিয়ে দিছে সব কিছু। এবং আমি যদি এই জবটা যদি ক্যান্সেল করতে চাই অ্যাপ্লিকেশনটা তাহলে এখানে প্রেস করলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন আমি কিভাবে সহজে আমি বিডিজবসে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা এখানে পার্ট টাইম জবের ক্ষেত্রেও হতে পারে, ফুল টাইম জবের ক্ষেত্রেও হতে পারে। তো আজকের ভিডিওটা আমি সহজ করার চেষ্টা করছি, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।